টাঙ্গাইলের সখীপুরে ৬টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ২টিরই নেই কোনো অস্তিত্ব। জরাজীর্ণ ৪টি উপস্বাস্থ্য কেন্দ্রে ৪ জন মেডিকেল অফিসার থাকলেও ৩ জন দায়িত্ব পালন করছেন অন্য জায়গায়। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনপদের লক্ষাধিক মানুষ। শুধু সখীপুরেই নয়, এমন চিত্র জেলা জুড়ে। স্থানীয়রা বলছেন, যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে দীর্ঘদিন সেগুলোরও তেমন কোনো সংস্কার হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এলাকাবাসী। চিকিৎসার জন্য অনেক দূরে যেতে বাধ্য হচ্ছেন তারা। উপস্বাস্থ্য কেন্দ্র মেরামতের পাশাপাশি চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। এইখান থেকে যদি মেডিসিন পায়, এনে যদি হাসপাতাল হয়, আমি মনে করি এই হাসপাতালটা জনসাধারণের জন্য খুবই উপকার হবে। একজন শিশু অসুস্থ, তার রোগ হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তার অনেক দূরে যাইতে হইতো না। যাতায়াত ব্যবস্থাও ভালো না গ্রাম অঞ্চলে, আপনারা জানেনই। তারা এই কাছে থেকে ওষুধ পাইতো। উপস্বাস্থ্য কেন্দ্রটা আমার এই জায়গায় দিলে, হাতিবান্ধা এনারে দিলে আমার খুব ভালো হয়। আমরা হলো সেবাটা ভালো হতে পাই। এটা অনুরোধ সরকারের কাছে, এটা এই হাসপাতালটা যেন অনেক বড় হয়, উন্নত হয়। পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসাররা জানান, সাধারণত উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ঔষধসহ সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন রোগীরা, কিন্তু নানা সংকটে ব্যাহত হচ্ছে সেই সুবিধা। এখানে যদি আরেকটা ভালো একটা প্রতিষ্ঠান থাকতো বা একটা উপস্বাস্থ্য কেন্দ্র যদি থাকতো পাশাপাশি, তাহলে হয়তোবা আমরা এই চাপটাকে আমরা খুব সহজে সামলায় নিতে পারতাম। সামান্য পরিমাণে কিছু ওষুধ আসে, আর হেলথের সাথে এটা যদি আমাদের আরও অ্যাড হতো তাহলে আরও একটু বেশি পরিমাণের ওষুধ দিয়ে আমরা রোগীদের সেবা দিতে পারতাম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সখীপুরে ৬টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ২টিতেই নেই কোনো স্থাপনা। তবে জনবল সংকট থাকলেও স্থানীয়রা স্বাস্থ্যসেবা পাচ্ছেন বলে দাবি এই কর্মকর্তার। স্থাপনা না থাকার বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন বলেন, শুধু উপস্বাস্থ্য কেন্দ্রেই নয়, স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক সংকট রয়েছে। পরবর্তী বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে ঘাটতি পূরণ হবে। 4টা সাব সেন্টারের দেখা যাচ্ছে যে আমাদের 4 জন মেডিকেল অফিসার পোস্টেড ছিলেন, তার মধ্যে 3 জন হচ্ছে ডেপুটেশনে বিভিন্ন হাসপাতালে আছেন, তারা আমাদের এখানে নেই এখন। তো একজন আছেন, তিনি হচ্ছে যেহেতু আমাদের ডাক্তার সংকট শুধুমাত্র তো আমাদের এখানে না, সব জায়গায়, তো আমাদের হাসপাতালও তো আসলে ফোকাসটা দিতে হয়। তো এই হাসপাতালে আমাদের ইমার্জেন্সি ডিউটি করার জন্য কিন্তু আমাদের ওই সাব সেন্টারের ডক্টর একজন, তিনিও কিন্তু এখানে ডিউটি করেন। তো এইভাবেই হচ্ছে আমরা চালাচ্ছি। আমরা ঘাটতির চাহিদা পাঠিয়েছি এবং কিছু পোস্টিং হচ্ছে, এটা ডিজি হেলথ মানে স্বাস্থ্য অধিদপ্তর জানে। আর আসলেই সারা বাংলাদেশের সংকট, চিকিৎসক দেবে কোথা থেকে, এই জন্য হয়তো পরবর্তী বিসিএসে নিয়োগটা হলে আমরা এই ঘাটতি কিছুটা হলেও করতে পারবো, কভার করতে পারবো। জনশুমারি অনুযায়ী টাঙ্গাইলে প্রায় ৪১ লাখ মানুষের বসবাস, যাদের বেশিরভাগই গ্রামাঞ্চলে বসবাস করেন। তাই সরকারের কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নির্মাণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি তাদের। এখন টাঙ্গাইল।